মিস্টার অ্যান্ড মিসেস লামা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আজ শনিবার সকাল 9টা বাজতে চললো, কিন্তু দেখে মনে হচ্ছে এখন 12টা 1টা বেজে গেছে। এত রোদ দিয়েছে সকাল সকাল, এত রোদ দেখে মনে হচ্ছে সারাদিন আজকে অনেক গরম যাবে। উঠেছি প্রায় অনেকক্ষণ, বিনোদও আজকে সকাল সকাল চলে এসছে। আর আসার পরে আমরা কিন্তু চাও খেয়ে নিয়েছি। আর এই দেখো, চিনের কাছে একটা বড় সড়ো পিম্পল উঠেছে, এত ব্যথা কি যে বলবো। অয়েলি স্কিন দেখে বিনবুলায় মেহমানের মতন সবসময় মুখের মধ্যে উঠে পড়ে, কি বলবো। তো যাই হোক, কালকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি, সব কিছু এলোমেলো হয়েছিল। তোমরা আমার অন্য সব ব্লগের মধ্যে হয়তো দেখেছো কতটা এলোমেলো হয়েছিল ড্রেসিং টেবিলটা। তো আমিও কাজে যাই, বিনোদও কাজে যায়, নিতিনও স্কুল যায়, তো তাড়াহুড়া করে আমরা রেডি হয়ে সব কিছু ওভাবে ফেলে রেখে নিজের নিজের কাজে চলে যাই। তো ভাবলাম কি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি, যেহেতু ব্লগ বানাই, তোমাদেরও দেখে ভালো লাগবে না। তো সুন্দর করে যা যা জিনিস বাইরে ছিল ওগুলো আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখন থেকে চেষ্টা করব যে সব কিছু এভাবে ঠিকঠাক করে রাখার জন্য। আজ বিনোদ এসছে প্রায় 5:30টার দিকে, আমি তখন ঘুমিয়েই ছিলাম। তো এসে আমাদের বাড়ির সামনে কল করলো, তারপর উঠে আমি গেট খুললাম। তো সকাল সকাল যেহেতু এসছে, তো চাও আমরা খেয়ে নিয়েছি। তো আজকে বিনোদ বিছানা উঠাচ্ছে, এমন না যে আজকে ফার্স্ট উঠাচ্ছে, ও মাঝে মধ্যে এসে উঠায়, উঠিয়ে ও ঘুমায়। তো আজকে শনিবার, আজকে বললো কি থাক এখন আর ঘুমাবো না, তুমি পার্লার চলে যাও, তারপরে খাওয়া দাওয়া করে একবারে ঘুমাবো, আমি বিছানাটা উঠিয়ে দিচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে, তুমি বিছানা উঠাও, আমি একটু ভিডিও ক্যাপচার করি। যেহেতু খুব একটা ক্যামেরার সামনে বিনোদ আসে না, নিতিন তো একদমই আসতে চায় না, তো একটু লজ্জা লজ্জা পায়। বিনোদ তো তাও একটু ক্যামেরার সামনে আসে, হঠাৎ মঠাৎ তোমরা বিনোদকে দেখতে পাও, কিন্তু নিতিন তো একদমই আসতে চায় না, ও ভীষণ লজ্জা পায়। জানি না ওদের লজ্জা কিভাবে ভাঙবে। कल तो संडे है, आज सैटरडे। কি রান্না হবে? ওটাই আমি দেখতেছি আজকে কি খাবো। কেউ কালকে তো ননভেজ খাবো, সানডে আছে, আছে আমাদের শনিবার। হ্যাঁ, আমরা কোথায় শনিবারে ভেজ খাই? শনিবারে ওটাই ভেজ আজকে খাও কি তুমি? খাবো, কি খাবো কি আজকে? খাবো এটা আমি চিন্তা করি, মাছ খাবো না কি খাবো। এখন যাই বাজারে দেখবো কি আছে, ঠিক নিয়ে আছে। আসবো। এখন দেখি কি আছে পাওয়া যায়। তুমি কি ঘুমাবা এখন? না না, এখন আর ঘুমাবো না। এখন খিদে লাগতেছে, ফটাফট রান্না করবো, খাবো, তারপরে পরে। ঠিক ঠিক আছে। আছে। হুম। তোমরা শুনতেই পেলে বাজারে যাবে, মাছ আনবে না কি আনবে, তো বাজারে চলে গেছে। বাজারে গিয়ে আমাকে ফোন করে বলছে অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে, বাটা মাছ, কাতল মাছ আর রুই মাছ, কোনটা আনবো। তো আমি বললাম অনেক দিন থেকে বাটা মাছটা খাওয়া হয় না, তো বাটা মাছটা নিয়ে আসো। তো এদিকে আমি সমস্ত থালা বাসন যত কিছু ছিল রাত্রের ওগুলো মেজে নিয়েছি। আর এদিকে ঘরে একদম জল নেই, প্রত্যেকটা জলের বোতল খালি হয়ে গেছে। গরম পড়েছে না, এত জল লাগে বাড়িতে, মানে কি বলবো। আর জল তো আমরা কিনি না, জল নিতিন টাইম কল থেকে নিয়ে আসে। তো সমস্ত বোতল আমি ব্যাগে ঢুকিয়ে দিলাম, আর নিতিন চলে গেল জল আনতে। ওকে বললাম একটু ক্যামেরার দিকে ঘুর, ও বললো না না না, আমাকে ক্যামেরাতে নিও না, আমার ভাল লাগে না, লজ্জা লাগে। তো ব্যাস, আমিও জোর করলাম না। আর জানি না কবে লজ্জা ভাঙবে, কবে ও মুখ ভালো করে দেখাবে, তোমাদের সাথে হাই হ্যালো করবে। আমি মনে করি কোনো কিছু ফোর্সফুলি করলে জিনিসটা সুন্দর আর সুস্থভাবে হয় না। আশা করছি খুব তাড়াতাড়ি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাবে। কি মাছ? এই যে বাটা। আরে বাহ, মাছগুলো তো একদম ফ্রেশ। আজকে বাটার ঝোল খাবো। বাটা সেই ঝোল খাবো আজকে বাটা। মাছ কাটে আনোনি? হ্যাঁ, কাটাই তো, কি করতেছো? একটু পরিষ্কার করে দিয়ে দেবেন, একটু লাগে না এটা, দোকান তো কেমন কোন করে দিয়ে দেয়। আচ্ছা, একটু ভালো করে করে দেন। আজকে বাটা, শস্য বাটা ঝোল খাবো। সরষে বাটা করবো? না এমনি, তাহলে সরষে বাটা কেন বলতেছো? এমনি বলি, মানে একটু বোঝে না সবাই। আচ্ছা, কথা আর কথা। কয় পিস মাছ আছে? মাছ আছে 3, 4, 5, 6, 12। 12 পিস? বড় করে বল। হ্যাঁ ঠিক আছে। ঝোল, ঝোল দিয়ে মজা লাগবে। বিনোদ মার্কেট থেকে মাছ নিয়ে চলে এসেছে, আর মাছগুলো খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, টাটকা ছিল।
তো মাছ এনে আবার মাছগুলো ধুয়েও দিচ্ছে, অনেক বড় কাজ একটা এগিয়ে যাবে। আর আমি ভাবলাম এদিকে সাইডে ভাত বসিয়ে দিই, তাহলে আমার পার্লার যেতে লেট হবে না। তো সাইডে আমি ভাত বসিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস কি বলতো, আমি যতই তাড়াতাড়ি করি আমার সেই 12টা বাজবেই পার্লার যেতে যেতে, এটা আমি ভালো করে জানি। রান্না বান্না ছাড়াও তো বাকি সংসারে অনেক কাজ থাকে, ধোয়া, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু থাকে। আর এগুলো আমাকে সকালেই করে নিতে হয়, কারণ সারাটা দিন আমি তো বাড়িতে থাকি না। তো সকালেই সব কিছু সেরে ফেলতে হয়। আর আমি একদিকে খুব লাকি, আমি একলা এগুলো সব কিছু কাজ করি না। আমরা বাড়িতে 3জন মেম্বার, 3জনই আমরা মিলেমিশে সমস্ত কাজ করি নি। তো এতে আমার অনেকটা হেল্পও হয়। তো যাই হোক, পাশের উনুনটা খালি ছিল, আমি ওখানে টমেটোটা পোড়াতে বসিয়ে দিলাম। মাছ ধোয়া হয়ে গেছে? ভালো করে দিলাম। দেখি। হ্যাঁ, বাহ, ভালোই তো মাছ ধোয়া তুমি। শিখছি তোমার থেকে অল্প অল্প। আচ্ছা, হ্যাঁ, এখন লবণ হলদি দিয়ে মাখাবো, হলুদটা একটু দাও। একটু ফ্রাই করবো। হ্যাঁ, হয়ে যাবে। লাগবে সবটা, আর একটু লাগবে। ব্যাস। হুম। মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। তো বিনোদ বলল আলু দিয়ে মাছের ঝোলটা করতে, তো আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি। বেশি আলু দেবো না, খুব আলু আলু সবজিতে হয়ে গেলেও ভাল লাগে না আমার। তো 2-3টে আলু দিয়েছি, আর একটু টমেটোও দিয়ে দেবো। আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা করব। তো দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দিই। আমি একটু হাঁড়িটাকে শিফট করব পাশের উনুনটাতে, ওটার মধ্যে হিট কম আর এটার মধ্যে হিট বেশি আছে। তো তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। ভাতটাও প্রায় হয়ে এসছে। যাই হোক, তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবারে মাছ ভেজে নেব। মাছ কিন্তু অনেকগুলোই আছে, 12 পিস মাছ আছে এখানে, ভাজতে একটু সময় লাগবে। তো যাই হোক, ভালো করে গরম করে তেলটা, তারপরে মাছ দিলাম। মাছ ভালো করে তেল না গরম হলে পরে মাছ ভেঙে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আবার তরকারি বসিয়ে দেবো। দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। তারপরে উল্টো পাশে ভেজে আর তারপরে নামিয়ে দেবো। তোমরা হয়তো নোটিস করছো আমি মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি। আমরা ঝোলের মাছ অত কড়া করে ভাজি না, হালকা করেই ভাজি, এতে মাছের ঝোলটা খেতে টেস্ট হয়। আবার অনেকেই দেখি কড়া করে ভাজে। যাই হোক, যার যেমনটা ভালো লাগে সে ওরকমভাবেই রান্না করে। এরই মধ্যে দেখো হাজব্যান্ড চলে এসছে কিচেনে, ও বানাচ্ছে তরকারিটা আজকে। তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এগুলো একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে পরে আলু দিয়ে দেবে, আলু টমেটো একসাথে দিয়ে দেবে। তোমরা যারা ভিডিওটি এখান অবধি দেখেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আমার আদার সোশ্যাল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে গিয়েও আমাকে ফলো করতে পারো। তো যাই হোক, হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। আজ প্রায় অনেক কয় মাস পরে বাটা মাছ এনেছে। বাটা মাছটা খুব একটা খাওয়া হয় না আমাদের, আমার তো বেশ ভালো লাগে খেতে, বিনোদও খায়, কিন্তু নিতিন খুব একটা পছন্দ করে না, কাটা থাকে মাছের মধ্যে। তো অনেকদিন পরেই এটা রান্না হচ্ছে আজকে।
তো জানি না নিতিন খাবে কিনা, আর যদি খায়ও খুব একটা খাবে না আমি জানি ভালো মতন। তো যাই হোক, বিনোদের একটা কল এসছে, ও চলে গেছে বড় ঘরে, আর আমি কিচেনেই আছি। তো মশলা টশলা দিয়ে দিলাম, আর মশলাতে দিয়েছি রসুন, আদা, জিরে আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, তোমরা আগেই দেখেছো। তো যাই হোক, মশলা কষিয়ে নিয়েছি আলুর সাথে ভালো মতন, এবারে জল দিয়ে দিলাম। বিনোদ বলেছে মাছের ঝোলটা একটু পাতলা করে করতে, বাটা মাছের ঝোল পাতলা করে খেতে ওর ভালো লাগে। খুব একটা আনা হয় না বাটা মাছ, তোমাদের তো আগেই বললাম, তো ওর পছন্দ মতোই করা হচ্ছে। তো যাই হোক, আবার ওর ফোন করা হয়ে গেছে, আবার কিচেনে চলে এসছে। তো ওই আবার ধনে পাতা মাছগুলো ভালো মতন দিয়ে দিচ্ছে। ঝোলটা ফুটিয়ে নিয়েছি ভালো মতন, তারপরেই দিচ্ছে। আর ওইদিকে তোমরা ছোট একটা হাঁড়ি বসানো দেখতে পাচ্ছ, ওর মধ্যে আমি মিষ্টি আলু সেদ্ধ বসিয়েছি, যেটা আমি পার্লারে নিয়ে যাব। তো আমি এক টাইমই ভাত খাই, সকালে আমি ভাত খাই বেরোই, আর দুপুরে আমি কোনো কিছু ফ্রুট স্যালাড বা এরকম মিষ্টি আলু কিছু একটা নিয়ে চলে যাই, আর না হলে ওটস নিয়ে যাই, আর রাত্রেবেলা দুটো রুটি আর অন্য কিছু একটা সবজি টবজি স্যালাড খেয়ে নিই। একটু ডাইটিং করার চেষ্টা করছি, কারণ একটু মোটা সোটা হয়ে গেছি তো তাই জন্য। তো যাই হোক, এদিকে দেখো কি সুন্দর ফুটছে জলটা, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো যাই হোক, স্নান খাওয়া দাওয়া করে আমি পার্লারের জন্য বেরিয়ে গেছি। দেখো প্রচন্ড রোদ, আর এদিকে বিনোদ আমাকে ছাতাটা খুলে দিল। তো যাই হোক, ছাতা মেলে বেরিয়ে গেছি। আর এখন আমি আগে পার্লার যাব না গাইজ, আমি একটু মার্কেটে যাচ্ছি, আমাদের এখানে সামনেই মার্কেট আছে, ওখানে যাব। টোটোতে বসে গেছি, কি যে গরম কি বলবো, সাংঘাতিক গরম। তো বিনোদ বারবার বলছিল তুমি সানগ্লাসটা পরে নাও পরে নাও, আর আমি আলসি করে পরলাম না। তো যাই হোক, টোটোতে বসে গেছি, আর আমি মার্কেট যাচ্ছি আমার কিছু জিনিস কেনার জন্য। কি কিনবো না কিনবো তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, আমি টোটোতে বসে গেছি, কিছুক্ষণ লাগবে যেতে। আমার বাড়ির থেকে মার্কেট মোটামুটি 10 মিনিট, টোটোতে বসে গেলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। যাই হোক, আমি মার্কেট চলে এসেছি। তো আমি এখন যাব একটু কসমেটিক্স দোকানে, আর যাব একটু ফ্লাওয়ার শপে। ফ্লাওয়ার শপের শপিংটা আমার হয়ে গেছে, ওটা যেটা কিনেছি আমি ওটাও দোকানেই রেখেছি, যে আমি কসমেটিক্স দোকান থেকে যাওয়ার পথে দাদা তোমার দোকান থেকে নিয়ে যাবো এরকম বলে এসেছি। আর ওটার ক্লিপ আমি সেই ভালোভাবে নিতে পারিনি, আমি ওটা অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। তো যাই হোক, আর কি কিনলাম সেটাও দেখাবো। তো আমি চলে এসেছি দেখো, আর আমি কি নিচ্ছি এটা তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে লেন্স। একটা লেন্স নিলাম, আমি যেহেতু মেকআপ ভিডিওস বানাই তো লেন্সের দরকার ছিল, তাই নিতে এসেছি। আর মালাগুলো কি সুন্দর ছিল তাই না? আর এখানে সব রকমের কসমেটিক্স জিনিস পাওয়া যায়, দেখো কত সুন্দর কানের গুলো, ছোট বড় সব রকমের কানের গুলো আছে। আর এদিকে কালারফুল কানের গুলো আছে, রেগুলার বেসিসে পরার জন্য কিন্তু সুন্দর সুন্দর কানের গুলো দেখতে পেলাম। আর এখানে দেখো আংটিও আছে। আর আমি এখান থেকে এক প্যাকেট হেনা নিয়ে নিলাম, এটা পতঞ্জলির ছিল, অনেক দিন হয়ে গেল হেনা লাগানো হয় না চুলে, তো ওটাই নিয়ে নিলাম এক প্যাকেট। তো এটা দিয়ে আমার চুলে হয়ে যাবে, আমার চুল খুব একটা বড় না, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। আর এটা না আমি একদম নিতে আসিনি, এই যে আইশ্যাডো প্যালেটগুলো দেখাচ্ছে এই বোনটা, আমি একদমই এটা নিতে আসিনি, কিন্তু ওই যে মেকআপ আর্টিস্ট বলে কথা, এগুলো দেখলেই না এত জিভ লক 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 করে, মনে হয় কি নিয়েই নি। তো ফাইনালি দেখো, এই যে এটা নিলাম একটা গ্লিটার প্যালেট, অবশ্যই এটা আমার দরকারও ছিল। এখানে 28টা কালার আছে গাইস, খুব ভালো, খুবই সুন্দর। একটা প্যালেট দিয়ে আমার অনেকগুলো মানে আমি মেকআপ করতে পারবো, অনেক রকমের করতে পারবো। তো যাই হোক, এখান থেকে আমি একটা প্যালেট নিয়ে নিলাম, দেখো কালারগুলো জাস্ট অসম, খুব সুন্দর কালারগুলো। আর আমি একটু টাচ করেও দেখছিলাম, ভীষণ পিগমেন্টেড, আর একটা চাঙ্কি গ্লিটার না যে ঝরে পড়বে। যাই হোক, নিয়ে নিয়েছি। আর এই যে ফ্লাওয়ার শপে চলে এসেছি, জিনিসটা যেটা কিনেছিলাম ওটা নিয়ে নিতে। আর আমি অন্য ব্লগে তোমাদের দেখাবো, হ্যাঁ, যে আমি কীরকম টাইপের ফ্লাওয়ার ভাস নিলাম। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি পার্লারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।